প্রতিভা সেন। বাড়ি চাতকছড়ি। তো এখানে আজকে কই আইছেন আপনি? আমি আইছিলাম এসডি অফিসে। বিগত 1 মাস মতো আমার হাজবেন্ড রেশন কার্ড আলাদা করানোর লেগে দৌড়াদৌড়ি করতেছে, তো হইতেছে না। এরপরে আমাদের গ্রামে একজন সোশ্যাল ওয়ার্কার আছে, 16তম, ওই কাকির কাছে গেছে, কাকির সঙ্গে এবার আমি আইছি। তারপরে প্রথমে ফুড অফিসে যাই, ওইখানে সবার সঙ্গে, আমার সঙ্গে নাও, অন্য আরেকজন দাদার সঙ্গে দুর্ব্যবহার করে। ফুড স্টাফ? হ্যাঁ, ফুড স্টাফ। ওই সম্ভবত নাম রঞ্জন, আমাদের কিছু রঞ্জন থেকে। তো কিরকম দুর্ব্যবহার করছে? ওই দাদার কাগজটা ছিঁড়ে ফালাই দিছে, কইতাছে যে যাওনার লাগে। এখন হইতো না? এখন হইতো না, তাই না? অনেক মাছ ধরে দৌড়াদৌড়ি করতেছে। তো এরপরে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে একটু এসডিএম স্যারের এই ব্যাপারটা জানানো দরকার। তো এই স্যারের কাছে জানানোর পরে স্যারে ডাইরেক্ট ওই কাকিরে কইতাছে যে আপনি তারারে কি লিগা ঘর দিবেন কইয়া উস্কানি দিতেছে। এটা কি উচিত নেই? একজনের বাড়িতে 2টা-3টা ঘর আছে, আপনি মিথ্যা কথা কইয়া উস্কানি দিয়ে আনতেছেন এখানে, আইনা রেশন কার্ড আলাদা করাইতে না আছে। তো এই কাকিরা অপমান করছে। আমরা সবাই কইতাছি যে এটা কি বসানোর জায়গা নেই, কি লিগে বইছি, এতজন কি লিগে ভিড় করতেছি এসডিএম চেম্বারে। এসডিএম চেম্বারে তো আমরা এরপরে আয়া পড়ছি। তো এখন আপনাদের দাবি কি থাকবো? দাবি আমরা, ওরা পাবলিক সার্ভিস, আমাদের জন্য কাজ করে, আমরা গেলে কেন বারবার হয়রানি হইতে হয়? একটা কাজের লেগে অনেকবার আইতে লাগে, কেন? হয়রানির পাশাপাশি দুর্ব্যবহারের তো শিকার হই। দুর্ব্যবহারের শিকার হই আমরা। কি লিগে এরকম করব? তারা তো আসি আমরা সুবিধা দানের লেগে, তা আমরা গরিব মানুষের আয়া যদি বারবার হয়রানি হইতে হয়, এটা তো উচিত। অ্যাকচুয়ালি এখানে এই আজকে এসডিএম অফিসের মধ্যে যারা রেশন কার্ড নতুন করার জন্য, সেপারেটের ব্যাপারে নতুন রেশন কার্ড করার জন্য যারা অ্যাপ্লিকেশন দিয়েছে, কাগজপত্র সব কিছু ওকে সাবমিট করে দিয়েছে, কিন্তু তাদের এখনও 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কোনো রেশন কার্ড পায়নি। তো তারা অ্যাকচুয়ালি অনেক দূর দূরান্ত থেকে তারা আছে, বিশেষ করে এইদিকে মনুঘাট থেকে, তারপরে বৈষ্ণবপুর, মাগরুম, অনেক দূর থেকে যেটা গাড়ি ঘোড়া তাদের জন্য বেশি খরচ হয়। তো আমি রিকোয়েস্ট করছি এসডিএম সাহেবের কাছে যেন তাদের রেশন কার্ডে সেই কাগজপত্রের ব্যাপারে যেন তাড়াতাড়ি করা হয়। তার জন্য আমি বিনম্রভাবে আবেদন করছি যেন মানুষেরা, বিশেষ করে এডিসি এরিয়ার মধ্যে যারা আমাদের ট্রাইবাল এরিয়ার মধ্যে সবচাইতে মানে বেশিরভাগ গরিব, এত টাকা পয়সা নেই, যার কারণে তাদের যেন এত হয়রানি না হয়, সেদিকে লক্ষ্য যেন রাখে। আচ্ছা, আজকে সাবরুম এসডিএম অফিসে আমাদের যে রেশন কার্ডের সুবিধার্থে আমরা বিগত দীর্ঘ 1 বছর যাবত বিভিন্ন সাবরুম প্রত্যন্ত এলাকার থেকে এখানে রেশন কার্ড সেপারেশনের জন্য জমা দিয়েছি, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে অতিক্রান্ত হওয়ার পরেও ওনাদের রেশন কার্ড সেখানে সেপারেশন করার কোনো এরকম ব্যবস্থা হয়নি। এই নিরিখে যখন আমরা আজকে ফুড অফিসে এসে ওইখানে যখন জানতে চাই, কিন্তু ফুড অফিসের স্টাফগুলা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাদের যে জমা দেওয়া কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। তো এটার সুবিচার পাওয়ার জন্য আমরা এসডিএম হাই অথরিটি তথা এসডিএমের কাছে আমরা অভিযোগ জানানোর জন্য আমরা মিলিতভাবে এখানে যাই, কিন্তু এখানে এসডিএম অফিসও সেম আমাদেরকে এইভাবে অপমানজনকভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই নিরিখে আমি ত্রিপুরা সরকারের বিভিন্ন পদাধিকারীর নিকট দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি যে এইভাবে মানুষের যে হয়রানি করার কী কারণে করা হচ্ছে, এটা একটা সুরাহা পাও। তো এই সুরাহার জন্যই আমি বিশেষ করে আজকে এই অভিযোগটা জানাচ্ছি। কোন কোন আধিকারিক আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে? কোন আধিকারিক বলতে এসডিএম সাহেবের চেম্বারে যখন আমরা এই বিষয় নিয়ে যে আমাদের কাগজ কেন ছিঁড়ে ফেলেছেন এই অভিযোগ নিয়ে যখন জানতে
উনার গোচরের জন্য নেওয়ার চেষ্টা করে, তখন এসডিএম সাহেব উনি না আমাদেরকে বলে যে একটা লিস্ট দেওয়ার জন্য, কিন্তু আমরা যখন লিস্ট করতে যাই উনিও সেম আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, যে এসডিএমের এটা আওতায় নাকি এটা না নেওয়ার জন্য। প্রথমেই আপনাদের সাথে কে দুর্ব্যবহার করেছিল এবং কাগজ কে ছিঁড়েছিল? ফোর্ট অফিসার রাজেন্দ্র ত্রিপুরা নামে এক রঞ্জন ত্রিপুরা আমাদের যে সেপারেশনের যে কাগজ ওইটা আমাদের সামনে ছিঁড়ে ফেলে দেয়।